চলো আজ তোমাদেরকে জানাবো আমি কেন এতদিন ভিডিও করিনি বা এতদিন বাদে কেন ভিডিওটা করছি। অনেক দিন হয়ে গেল, তোমাদের সঙ্গে প্রায় 2 মাস হয়ে গেল আমি কোনো ব্লগ শেয়ার করিনি। আর কেনই বা করিনি, কেন ভিডিও দিইনি, সবটাই তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। শুধু তোমরা একটু ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু তোমরা তোমাদের মন্তব্যটা জানিও। তো চলো আজকে স্টার্ট করছি আমার এই ভিডিওটা। তো দিনটা ছিল আমার মঙ্গলবার। আর এই দিনকে দেখো, বাবুর তো এখন মর্নিং স্কুল চলছে, আর যেহেতু ওকে সকালবেলা এখন ঘুম থেকে তুলতে খুব কষ্ট হয়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা গুড নিউজও জানাবো, কিন্তু তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবে। তো ওদিকে বাবুকে তুলে নিলাম, নিয়ে একটু আদর করে নিয়ে তারপরে দেখো ওকে তুলে দাঁত ব্রাশ করিয়ে দিলাম, দিয়ে এদিকে ছাতু খাইয়ে দিয়েছি, দিয়ে কিন্তু বাবুকে আমি স্কুলে পাঠিয়ে দেবো। তারপর এদিকে দেখো আমার বাসন মাজার জন্য আমি এক তুড়িতে করে দিলাম। এটা একটা ট্রেন্ডিং জিনিস, তাই জন্য আমি ওটা করলাম আর কি। তারপরে ওইদিকে বাবুকে বাসনটা মেজে তারপরে বাবুকে স্কুলের জন্য রেডি করাতে এসেছি। তো ওকে তো আমাকে A to Z সব কিছু করিয়ে দিতে হয়। তো ওকে কী বলো তো, এখন তো বাচ্চা মানুষ, আমার ছেলের কিন্তু এখন 6.5 বছর বয়স। তো ওর থেকে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা কিনা নিজের কাজটা করে নিতে পারে, যেমন এই খাওয়া, পোশাক পরা। কিন্তু কি বলবো, আমার ছেলেটা এখনও শেখেনি, আর ওকে এই যে এগুলো করিয়ে দিতে হয়, যেহেতু মা হয়েছি তো ওগুলো তো আমাকে করাতেই হবে। তো কিছু করার নেই, যাই হোক ওকে ওগুলো কমপ্লিট করিয়ে তারপরে ও স্কুলে চলে গেল। আর এদিকে আমার শরীরের অবস্থাটা তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটা শরীরের মধ্যে খারাপ সিচুয়েশানের মধ্যে আছি। তো কি হয়েছে না হয়েছে সবটা তোমাদের এই ভিডিওতে বলবো। আর গত রাতে কারেন্টটাও ছিল না, আমার ঠিকঠাক করে ঘুম হয়নি, যার জন্য এই চোখ মুখের মধ্যে এই রকম অবস্থা আর র্যাশ বেরিয়ে গেছে। তো ওদিকে আমি বাসন কটা ধুয়ে নিলাম, নিয়ে তারপরে দেখো আমি একটু কিন্তু ছাতু খেয়ে নিচ্ছি, কারণ আমি এখন সকালবেলা একদম খালি পেটে থাকতে পারি না। আর ওষুধটা খেয়ে নিয়ে তারপরে আমি একটু ছাতুর শরবত করে খেয়ে নিয়েছি, কারণ এখন ওষুধ খেতে হয় সকালবেলা, তো সেই জন্যে এখন ওই জন্য আমার একটু কিছু খেয়ে নিতে হয়। কিন্তু আগে সত্যি বলতে আমার একটা বেলা চলে যেত, 10টা 10:30 বেজে যেত, আমি তারপরে কিন্তু মুখে কিছু নিতাম। আর এখন কিন্তু আমি আর থাকতে পারি না, বা এটা আমার থাকা যাবেও না, সেই জন্য আমি এখন খেয়ে নিই আর কি। এই যে ছাতুটা শুধু জাস্ট খেয়েছি, এখন কিন্তু আমার প্রচুর কাজ পড়ে আছে। তো চলো মেনলি তোমাদেরকে যে কথাটার মধ্যে টপিকের মধ্যে আসছিলাম। তো আমার এই ভিডিও না দেওয়ার একটাই কারণ হলো, মানুষের জীবনে কিন্তু সংসারে অনেক কিছু বাধা বিপত্তি আসে। তো সংসারে আসে, কিন্তু আমার জীবনের মধ্যে যে এত বাধা বিপত্তি আসবে, তারপরেও কিন্তু সব কিছু অতিক্রম করে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। মানুষের জীবনে তো অনেক কিছু হয়, অনেক কিছু রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে, রিয়েল লাইফের মধ্যে অনেক ফারাক থাকে। তো যারা অন ক্যামেরায় দেখায় আর অনেকে দেখায় না, তো আমি সেটুকু তোমাদের সামনে কোনো দিন তুলে ধরিনি সেরকম কিছু, আর বলার চেষ্টাও করিনি, আর বলতেও চাইছিলাম না, কিন্তু আজকে বলতে আমি বাধ্য হচ্ছি। তার একটাই কারণ হলো যে মেয়েরা এই ভিডিওগুলো করে তার ডেলি লাইফস্টাইলটা দেখিয়ে কিসের জন্য, প্রত্যেকটা মেয়ে না, যারা যারা এই একটা সোশ্যাল মিডিয়া জগতে আছে, তাদের কিন্তু প্রত্যেকের একটা আশা ভরসা নিয়ে কিন্তু করেছে। কেউ শখে করছে, শখ করলেও কিন্তু তার জীবনের কিছু না কিছু জিনিস একটা পূরণ করার জন্য। তো আমারও সেরকম একটা অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা কোনো সোশ্যাল মিডিয়া জগতে এসে আমার নিজের একটা জায়গা তৈরি করার জন্য আমি কিন্তু এই 3 বছর ধরে আমি এই সোশ্যাল মিডিয়া জগতে আছি। জানি না আমার দুর্ভাগ্য কি না, ওই যে বলে না, সাগর যেদিকে যায় সেদিকেই শুকায়। তো আমার সেই গল্পটাই হয়েছে আর কি। আমার জীবনের সঙ্গে সেম এই একই লড়াই চলছে। তো আমি যখনই এই 3 বছর ধরে আমার ইউটিউব জগতের জার্নিটা আছে, কিন্তু এখনও পর্যন্ত আমি সাকসেস করতে পারিনি। শুধুমাত্র আমার ফ্যামিলিগত প্রবলেমের জন্যই সত্যি আমি সাকসেস হতে পারিনি। কোনো জায়গায় কোনো কাজ কিন্তু মনোযোগ সহকারে মন দিয়ে করলে কিন্তু সেটা অবশ্যই সাকসেস পাওয়া যায়। যেটা কিনা আমি মনোযোগ দিলে কি হবে, সেটা আমার সঙ্গ বাড়ির লোক দেয় না, বা আমার নিজের লোকটাই দেয় না, যার জন্যে এটা আজকে আমি এতটা পিছিয়ে আছি। নইলে অনেকে বলতো 3 বছর, লোক 3 মাসে ভাইরাল হয়ে যাচ্ছে, 3 মাসে পেমেন্ট পেয়ে যাচ্ছে, কিন্তু আমি যেখানে 3 বছর করছি, কিন্তু আমি এখনও পর্যন্ত হতে পারছি না। কারণ ভুলটা আমার নয়, আমি সব কিছু রেডি করি, আমি কষ্ট করি, কিন্তু একটা জিনিসের তো একটা সিস্টেম থাকে, সেই সিস্টেমটা কি বলো তো আমার সঙ্গে হতে দেয় না।
একটাই কারণটা হলো যে ফোনটা আমি ভিডিওটা শ্যুট করছি, এই টাইমের মধ্যে একটা পোস্ট করব, এই টাইমটায় লোক অ্যাক্টিভ থাকে, তাহলে তারা তো রোজ দেখবে, যেটা কি না দেখতে মানে আমার কাছে ফোন থাকে। চলো তোমাদের সঙ্গে আসল ব্যাপারটা খুলে বলি, যে আমার সঙ্গে মার্চ মাস থেকেই কিন্তু মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মার্চ মাস থেকে আমার সঙ্গে একটা মানে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছিলো। তারপরে থেকে বাজে ঘটনাটা হলো আমাদের দুজনের মধ্যে একটা, আমার সংসারের মধ্যে একটা ইয়ে, সংসারের মধ্যে কী বলবো, একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল। প্রত্যেক সংসারে ঝামেলা থাকে, তবে কেউ বলে কেউ বলে না, আমিও সেরকম বলতে চাইনি তোমাদের সঙ্গে, তো আজ বলতে বাধ্যতামূলক এটুকুই, যে সংসার জীবনে অশান্তি হয়, ঝগড়া হয়, তোমাদেরকে কোনোদিন বলি না, আর আজ বলছি কেন, যে আমার জীবনের এটুকুই বলছি, যে আমার সঙ্গে ঝগড়া হয়, জাটি হয়, যা হয়, কিন্তু এই যে আমার ফোনটা নিয়ে নেয় আমার বড়মশাই আর কি, ফোনটা নিয়ে নেবে দুদিন, একদিন বা ওর 24 ঘন্টা, মানে ও আমার দুর্বলতাটা কোথায় বলো তো, বুঝতে পারে যে ওর ফোনের ভিডিওর মধ্যে, কিন্তু আমি কোনোদিন খারাপটাও ওদের মধ্যে ফোনের মধ্যে তুলে ধরিনি। তারপরে ও জানে যে সোশ্যাল মিডিয়া থেকে কিছু একটা ও পাবে বা করবে, সেই জন্যে ও আমার এই জায়গাটাকে নষ্ট করার জন্য টুকিটাকি অশান্তির মধ্যে হলেও কিন্তু আমার ফোনটা নিয়ে নেয়। তাই এই ফোনটা নিয়ে নিলে, তাহলে আমি ফোনটা যদি নিয়ে নেই, তাহলে তোমাদের সঙ্গে কী করে ভিডিও করব, কী ভিডিওতে শেয়ার করব বলো ক্যামেরাতে, যার জন্যে নিয়েছিল। তারপরে আমার অনেক ভিডিও ও ডিলিট করে দিয়েছে, যেগুলো আমি দেখেছি, আমার ভিউসও এসেছিলো, মোটামুটি দেখছিল, শুরু করছিল, কিন্তু আমার ওরকম ফেসবুক, ইউটিউব থেকে আমার প্রচুর ভিডিও ডিলিট করে দিয়েছে, যেগুলো কিনা আমার কি বলবো, অনেক কষ্টের ফল, অনেক কষ্টে করে অনেক কষ্ট করে ভিডিও করেছিলাম। তারপরে এইরকম সিচুয়েশানের মধ্যে থেকে গিয়েও আমি অনেক কষ্ট করে ভিডিও করি। তা সেই ভিডিওগুলো ডিলিট করার পরে থেকে আমার মনটা খুব ভেঙে যায়, প্রচুর কান্না করেছিলাম, প্রচুর ওখান থেকে অনেক ওয়াচ টাইম পেয়েছিলাম, অনেকটা ইউটিউবে তো যেমন তোমরা জানো যে ওয়াচ টাইম পূরণ হয়, তো সেই জন্য আর কি আমি সেখান থেকে কান্না করেছিলাম, মনের মধ্যে একটা অভিশপ্ত নিয়ে নিয়েছিলাম যে জীবনে যদি নিজের একটা কিছু হয়, নিজের ফোন বলে হয়, ফোনটা কিন্তু আমার, এই ফোনটাও আমার, কিন্তু কেন বলো তো, আমি অধিকারটা মানে কি বলো তো, লোকের কাছে কি আমি মারপিট করব, দাঙ্গা করব, আমি সেরকম ধরনের মেয়ে নয় যে আমি মানে নিজের হাজব্যান্ডের সঙ্গে মারপিট কিন্তু কি বলো তো, ওই যে সব কিছু মুখ বুজে সহ্য করতে করতে একটা মানুষের ধৈর্যের বাঁধ একটা সময় ভেঙে যায়, তো আমার সঙ্গে সেমটা হয়েছে। ও নিয়ে নেয়, সেদিন থাকি, চুপচাপ থাকি, 2 দিন করি না, 3 দিন করি না, তারপরে আবার বলার পরে হয়তো ফোনটা ওর নিজের খেয়াল খুশি দেয়, তারপরে আবার বন্ধ করে দিই, ভিডিও করি না, আবার মন থেকে চাই যে না এইরকম ভিডিওতে ভিউস হচ্ছিলো, হচ্ছিলো, আবার মনটা এইভাবে চলতে দিনগুলো আমার মানে সত্যি জায়গাটা নিজের থেকে ও নষ্ট করে দিয়েছে এই 3 বছরের জার্নিটা। তবুও সব কিছু মেনে বুঝে আমি মুখ বুঝে থাকি ওর সঙ্গে। এই যে মেয়েদের একটা কপাল আছে না, যে সংসার জীবন থাকতে গেলে অনেক কিছু কষ্ট করতে হয়, অনেক লড়াই করতে হয়, তো সেমটা সেই আমার সঙ্গেই হয়েছে আর কি। অনেক কিছু লড়াইয়ের পরেও কিন্তু আমি সবটা মেনে নিয়েছি, আর থাকতেও হয় বা থাকছি, যার জন্য আমি কোনো ভিডিও শ্যুট করিনি। প্রায় 2 মাস হয়ে গেল তোমাদের সঙ্গে অনেক দিন দিয়ে ভিডিও করা হয়নি, জুলাই মাস থেকে জুন মাস থেকে আমি ভিডিও করিনি। জুন, জুলাই এই 2 মাস আমার পুরো চলে গেল তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শ্যুট করিনি, মাঝের মধ্যে 2-1টা হয়তো শর্টস দিয়েছি, তারপরে আর কিছু ভিডিও করা হয় না। মন থেকে ফেসবুকে করে না, আমার মানে এনার্জিটা নেই, মন থেকে ওই যে ধোঁকা পায় যে আমি এত কষ্ট করে ভিডিও এডিট করি, ভিডিওগুলো শ্যুট করি, ওদের সময় সাপেক্ষে সব কিছু কাজ গুছিয়ে দেওয়ার পরেও আমাকে এইরকম শুনতে হয়, এরকম করে, যার জন্যে ওই যে একটা মন থেকে ভেঙে গেছিলো, আর বলি ভিডিও করবই না কোনো দিন বলে ওই জন্য করি না। কিন্তু ফোনটা আমার, তারপরে এর মাঝে অনেক কিছু হয়ে গেছে, সেই জন্য আমি বলেছিলাম যে না, ফোন যতদিন না আমি আমার নিজের টাকা, এটাও আমার নিজের টাকাই ফোন, তাও বলছি। এবারে অনেকের প্রশ্ন আসতে পারে, ফোনটা তাহলে তোমার টাকার ফোন, তুমি কেন অধিকার করছো না? এর মধ্যে আরও একটা ঘটনা আছে, ওই যে আমাদের এখন মানে কি বলে, একটা জনতা পার্টি যে একটা মোদির টাকা পাওয়া যেত, যে সরি ওই লক্ষ্মীর ভাণ্ডার যে টাকা পেতাম, সেই টাকার গুছিয়ে কিন্তু আমি এমআই খরচা করে আমি এই ফোনটা নিয়েছিলাম। তো সেই এমআইয়ের জন্য টাকাটা আমিই দিতাম, তারপরেও কিন্তু বড়মশাইয়ের সঙ্গে দ্বন্দ্বটা কি মানে তোমাদের কাছে বলতে আমার সত্যি লজ্জা দিতে লাগে,
কিছু মনে করো না সবাই, যে ঠিকানাটা আমার, এতে টাকাটাও আমার হবে। তো এইরকম একটা ব্যাপার নিয়ে আমি সেই তিতিক্ষার, যদি ওর অ্যাড্রেসে যদি একটা মেয়ের বিবাহিতার পরে কার অ্যাড্রেসে হয়, সে শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা তো পায়, বলে ওটা আমার অ্যাড্রেসে তুমি অ্যাকাউন্টে টাকাটা পাচ্ছ। আমি মানে পাওয়ার উপযুক্ত নই, ওটাই বোঝাতে চাচ্ছে। তো এইসব কথোপকথনের জন্য আমি ফোন নিইনি। আমি ছিলাম 15 দিনের মতন বাবার বাড়িতে, ওখানে ছিলাম, তারপরে বাড়িতে চলে এসেছিলাম। এখনও আছি এখানে, মানে শ্বশুরবাড়িতে আছি। কিন্তু এখান থেকে কি বলো তো, আমার ভিডিও করার ইচ্ছা শক্তি সব কিছু হারিয়ে গেছে, আর করতে ইচ্ছা করছিল না। তারপরে সবাই মিলে এখন ফোনটা আপাতত আমার করে দিয়েছে, সবাই মিলে বলে কয়ে। তো জানি না কতদূর কি এগোতে পারবো, তোমরা যদি সাপোর্ট করো আর পাশে থাকো। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা গুড নিউজ জানিয়ে দিলাম, যে আমি সেকেন্ড বেবির মা হতে চলেছি। তোমরা মানে ওইটা আমাদের ঝামেলার আগে থাকতে এটা ছিল, তোমাদের সঙ্গে কখনোই শেয়ার করিনি, তখন আমি ইউটিউব ভিডিও করতাম। অনেকে হয়তো বুঝেছো কি জানিনি, আর এখন তোমরা বুঝতেই পেরে গেছো যে আমাকে দেখে, যেহেতু আমাদের মধ্যে আবার নতুন একজন আসতে চলেছে, তো সেইগুলোর কথা ভেবে কিন্তু এই সংসারটাকে মানিয়ে নিতে হচ্ছে। আবার এদিকে সংসারে আমার আরেকটা তো আছে জানো, বাচ্চা। তো কিছু করার নেই, এইসব কথা ভেবে চিনতে মেয়েদের সব কিছু বলে না, ওই যে মেয়েদের সংসারের মায়ার টানটা সবচেয়ে বড় কথা। সংসারের মায়া জালে তুমি যদি একবার ফেঁসে গেছো, তাহলে তোমার কিন্তু জীবনে সব কিছুই তুমি বরবাদ হয়ে গেলে। মায়া জালটা সবচেয়ে বড় কথা। কিছু করার নেই, আমাকে এইভাবে থাকতে হবে, এখানেই থাকতে হবে, ওই জন্য আছি। আর তোমাদের সঙ্গে তোমরা একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের কাছে এটুকুই কামনা করি, তোমাদের জীবনে যদি এইরকম কারোর সঙ্গে ঘটনা ঘটে, তোমরা সত্যি খুব মানে একটু সচেতনভাবে থেকো। আমার মতন এইরকম ভুল কাজ করো না, যে নিজের স্বামীকে সব কিছু উজাড় করে দিয়ে বলে এইরকম ঠকে যেও না। আর আশা করি এরকমটা কারোর সঙ্গে হয়ও না। তবুও বলছি, তোমাদের সঙ্গে এরকমটা যদি হয়ে থাকে, তোমরা কিন্তু আগে থাকতে নিজের মতন করে কিছু একটা রাখার চেষ্টা করো, নিজের মতন করে থেকো। আর কি বলার আছে তোমাদের সঙ্গে, তোমরা তো দেখতেই পেলে, আর তোমাদের কাছে সবটাই জানালাম। সেই কারণের জন্য এতদিন ভিডিও করিনি, তো এখন থেকে স্টার্ট করছি। ভাবছি তোমাদের সঙ্গে কিছু মিনি ব্লগ বা ছোট ছোট এরকম ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো আজকে কিন্তু ব্লগটা একটু বড় হয়ে গেল, প্লিজ সবাই একটু দেখো। আর আরেকটা কথা হলো যে, তোমরা যারা আমার ফেসবুক আইডি নতুনটা তোমরা দেখতে চাচ্ছ, আমিও ফেসবুকেও এখানে কিন্তু রিলস ভিডিও করতাম, এরকম ছোট ছোট মিনি ব্লগ দিতাম, সেখান থেকেও তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো, সঙ্গীতা চানক। আর আরেকটা আছে সাথী হালদার। তো আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই এই দুটো আইডিতে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই দেখে এসো। সাথী হালদার আর সঙ্গীতা চানক, দুটো নামের মেনশান করে দিলাম, কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কি কি সংসারের কাজ করি না করি, সেটা তো তোমরা ডেলি লাইফস্টাইলে দেখো, যে আমি সংসারের প্রতি কতটা ভালোবাসা দিয়ে উজাড় করে এই নিজের সংসারটাকে বাঁচিয়ে রেখেছি বা কাজ করি। তারপরেও কিন্তু আমার এই এত কিছু মুখ বুজে সহ্য করে, তারপরেও কিন্তু ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করি। আর এদিকে তবুও কিন্তু আমাকে শুনতে হয়, বা এইরকম জীবনে এত কিছু ঘটনা লুকিয়ে থাকে, যেটা তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করিনি, কোনো দিন বলিনি। তোমরা সবসময় আমার সেই হাসি মুখের ভিডিওটা দেখেছো, হাসি খুশি থাকার ভিডিওটা দেখেছো। হ্যাঁ, দুঃখর কথা শেয়ার করেছি, অনেক সময় দুঃখ বলেছি, প্রকাশ করেছি। তবে আশা করি এই রকম ধরনের ভিডিও তোমাদের সঙ্গে কখনো আমি শেয়ার করিনি। আজ কিন্তু আমি বলতে বাধ্যতামূলক হলাম, কিছু করার নেই। জীবনে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা লোককে না জানালে হয়তো আমি জীবনে কি বলবো, হয়তো অনেকে আমার খারাপটাই দেখবে বা খারাপটাই ভাবে, কিন্তু আসলে যারা আমার পাশে থাকে, যারা আমার সঙ্গে থাকে, তারাই আমার জীবনের ঘটনাটা জানে। আর যারা তো থাকে না, জানে না, তারা তো হয়তো অনেক কিছুই বিচার করে। তো সেই জন্যই তোমাদেরকে আজকের পুরো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা বলে দিলাম। অবশ্যই কিন্তু তোমরা দেখো আর আমার পাশে থেকো, একটু সবাই সাপোর্ট করো। আমার জীবনের নতুন সদস্যটাকে সবাই একটু আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে পৃথিবীতে আলো দেখতে পারে, আর ওকে যেন ভালো রাখতে পারি, মা ছেলে দুজন মিলে যেন পৃথিবীতে ভালোভাবেই থাকতে পারি। তো চলো, আজকেকার মতন টাটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।